নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। রোজকার মতো আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি সম্পূর্ণই একটি ইউনিক রেসিপি এবং দারুণ একটি রেসিপি। আজকের রেসিপিটি হলো কাঁঠাল পাতা দিয়ে মোড়া পাকা কাঁঠালের পুরভরা খাবারের রেসিপি। তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। আমি রেসিপিটির জন্যে কাঁঠালের কোষ ছাড়িয়ে নিচ্ছি। কোষগুলো দেখেছেন কত সুন্দর, একদম খাজা কাঁঠাল আর প্রচুর মিষ্টি। এই কাঁঠাল দিয়ে রেসিপিটি বানালে খুব সুন্দর টেস্ট হবে। আমি আমার প্রয়োজন মতো কাঁঠালগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে একটু একটু করে কেটে কেটে কোষগুলোকে বের করে নিতে হবে। এটা হলেই আমার রেসিপিটি হয়ে যাবে। এবার বীজগুলো সব পরিষ্কার করে নেব। এইভাবে বীজে আর ভেতরে এই লাল অংশগুলো বের করে ফেলে দিতে হবে। দেখেছেন, এইগুলো বের করে ফেলে দিতে হবে। এগুলো থাকলে কিন্তু খুব খারাপ। একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা স্মুথ পেস্ট করে নেব। আমি পেস্টটা করে নিচ্ছি। দেখুন, মিক্সিং জারে একদম স্মুথ পেস্ট হয়েছে, কোনো ডেলা নেই, একদম পরিষ্কারভাবে পেস্ট হয়েছে। এবার আমি নারকেলের পুরটা রেডি করে নেব। পুরো এখানে একটা গোটা নারকেল আমি কুড়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো 1 বাটি চিনি। যে যেরকম চিনি খেতে, মিষ্টি খেতে পছন্দ করে সেরকম মিষ্টিটা দেবে। এই রেসিপিটার জন্যে একটু বেশি মিষ্টি প্রয়োজন। একটু মিষ্টি মিষ্টি না লাগলে খাবারটি ভালো লাগে না, তাই আমি একটু বেশি চিনি দিয়েছি। এটাকে ভালো করে এইভাবে প্রথমে মাখিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে কড়াইতে তাপ দিয়ে পুরটি রেডি করে নিতে হবে। দেখুন, এইভাবে কিন্তু প্রথমে চিনিটা মাখিয়ে নিতে হবে। আমার মাখানো হয়েছে। এবার আমি কড়াইতে পুরটি রেডি করে নেব। পিঠেটি বানানোর জন্যে আমি যে পুরটা রেডি করব সেটা আমি আগেই চিনি মাখিয়ে রেখেছিলাম। এবার ওটা আমি কড়াইতে চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা গোটা এলাচ। এলাচটা আমি থেতলা করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা আদা। ওই হাফ ইঞ্চির মতো আদাকে গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার এই সমস্তগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি সময় লাগবে না, মিনিট 5 একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে রেডি করে নিতে হবে। পুরকে বেশি তাপ দেওয়া যাবে না, বেশি হিট দিলে কড়াইতে লেগে যাবে। তাই হালকা তাপে মিনিট 5-7 এইভাবে নেড়ে নেড়ে পুরটা আমি রেডি করে নেব। কাঁঠালের এই পিঠা বানানোর জন্য আমি এখানে যে পুরটা রেডি করছি এটা আমি চিনি দিয়ে তৈরি করছি। আপনারা চিনির পরিবর্তে এখানে গুঁড়ো দিতে পারেন। গুড় দিলে কিন্তু টেস্ট বেশ ভালো হয়, গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, আমার পুরটার রস অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। আর একটু শুকনো করে নিতে হবে, না হলে কিন্তু পিঠেগুলো খুব নরম হয়ে ভেঙে যাবে। তাই একটু শুকনো শুকনো করে এটা আমি রেডি করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে রেসিপি অনুযায়ী আপনারা একবার নারকেলের পুর তৈরি করে কাঁঠালের পিঠে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান। দেখুন বাড়ির সবাই কতটা খুশি হয়। কথা বলতে বলতে আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। পুরটা একটু ঠান্ডা হতে থাক, তত সময়কে আমি কাঁঠালের পাখিটা দিয়ে চালটাকে মাখিয়ে একটা ডেলা তৈরি করে নিই। আমি চালগুলো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কাঁঠালের পেস্ট। এবার এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে।
ভালো করে ঠেসে ঠেসে ডোটা বানাতে হবে। একদম সফট একটা ডো দরকার। বন্ধুরা, পুর পিঠা বানানোর জন্য আপনারা যেভাবে চাল গুঁড়ো দিয়ে এইরকম একটি এঁটেল করেন, সেই রকমভাবেই একইভাবে খুব সহজেই কাঁঠাল দিয়ে এইভাবে ডোটি রেডি করে নেবেন। আমার ডোটা রেডি হয়ে গেছে কথা বলতে বলতে। এবার আমি খিলিগুলো করে নেব। আজকে একটি মজার ব্যাপার, দেখুন এগুলো দেখে বুঝতে পারছেন এগুলো কি? এগুলো হলো কাঁঠাল গাছের পাতা। আজকে কিন্তু এই কাঁঠাল পাতা দিয়েই আমি কাঁঠালের পিঠেগুলি বানাবো, তাও আবার পুরো পুর ভরা। আমি পাতাগুলোকে সব ধুয়ে নিয়েছি, পোকা টোকা আছে নাকি সব দেখে নিয়েছি, একদম পরিষ্কার। এবার আমি যেহেতু আমি কাঁঠাল পাতা দিয়ে কাঁঠালের পুর ভরা পিঠেটি বানাবো, তাই আমি কাঁঠাল পাতাগুলোকে কেটে নিচ্ছি। এবার আমি বানিয়ে দেখাচ্ছি কেমন করে বানাতে হবে, খুব সোজা কিন্তু। এইভাবে দেখুন, যেইভাবে পানের খিলি করে সেইভাবে এটাকে প্রথমে এইভাবে মুড়ে নিতে হবে। দেখছেন, এইভাবে খিলি করে দেখুন এই পাশে এইরকম করে আটকে দিতে হবে, এবার কি করতে হবে আমি দেখাচ্ছি। এইরকম একটু কেটে এইভাবে বসিয়ে দিতে হবে, যেভাবে আপনারা পুর পিঠাগুলো বানান এইভাবে বসিয়ে দিতে হবে। আবারও আমি একটু নিলাম, এভাবে একটু লম্বা করে এই সাইডটাতে বসিয়ে দিলাম। তারপরে আবারও ঠিক এইভাবে এই পাশটাতে আটকে দিলাম। এবার এর ভেতরে দিয়ে দেব বানিয়ে রাখা নারকেলের পুরগুলো একদম ভর্তি ভর্তি করে দেব। তারপরে কি হবে, আবার একটু এইভাবে নেব, নিয়ে এইভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। খুব ইজি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, ঠিক পারবেন, খুব সোজা। এইভাবে প্লেন করে নেব। দেখছেন তৈরি হয়ে গেল আমার একটা পিঠে। বানানো খুবই সোজা। দেখুন এইভাবে প্রথমে যেভাবে পানের খিলি সাজা হয় সেইভাবেই পানের খিলির মতো কাঁঠাল পাতাকে এইভাবে ভাঁজ করে নেবেন। তারপরে উল্টে এই পাশে এই রকম করে আটকে দিবেন। এইভাবে আটকে দিবেন। তারপরে দেখুন এইভাবে লেচি থেকে একটু একটু করে নিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু বড় করে নেবেন। তারপরে এইভাবে দিয়ে এইভাবে চেপে চেপে দিবেন। খুবই সোজা এটা বানানো, একবার দেখলেই আপনারা বানাতে পারবেন। খুবই একটা মজার রেসিপি এবং ইউনিক একটি রেসিপি, কাঁঠাল গাছের পাতা দিয়ে কাঁঠালের পুর ভরা পিঠে। আবারও একটু নেবেন, এইভাবে নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে এ পাশটায় দিয়ে দিতে হবে। হয়ে গেছে। এইবারে এইভাবে ঠেসে ঠেসে পুরো ভর্তি করে দিবেন। বেশি পুর থাকলে কিন্তু খেতে বেশি টেস্টি হবে। তারপর আবারও এইভাবে নিয়ে এইভাবে উপরটা ভর্তি করে দিবেন। এইভাবে আস্তে 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 এগুলো মুড়ে নেবেন। এইভাবে পুরো মুখটা বন্ধ করে দিতে হবে চেপে চেপে। দেখুন রেডি হয়ে গেল। আমি আরও একটা বানিয়ে দেখুন, কাঁঠাল পাতায় দিয়ে তৈরি কাঁঠালের পুর ভরা পিঠে আমার সব রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি সেদ্ধ হতে দেব। গ্যাসে আমি জল ফুটিয়ে রেখেছিলাম। এইবার দেখুন এই ফুটো ফুটো এই জামটাতে আমি এক এক করে সমস্ত পিঠেগুলো দিয়ে দেব। দিয়ে মিনিট 15 এটাকে আমি সেদ্ধ করে নেব। মিনিট 15 সেদ্ধ হলেই হয়ে যাবে, রেডি হয়ে যাবে আমার পিঠেটি। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের
কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন আরও রেসিপি পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট 15 জাল করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই ফ্লেম করে রেখেছি। এইভাবে 20 মিনিট সেদ্ধ হতে দিতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি হাই ফ্লেমে এটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপর একটু ঠান্ডা হতে আমি প্লেটে করে নিয়ে এসেছি। দেখুন বেশ সুন্দর লাগছে, পাতাগুলো খানিকটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, তাই সবুজ কালারটা অনেকটা কমে গিয়েছে, বেশ তুলতুলে হয়েছে দেখছেন। আমি খুলে দেখাচ্ছি একটা। এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি। একদম পুর ভর্তি আছে, দেখুন পুর ভরা, একদম দারুণ লাগবে। আমি একটা খেয়ে দেখাচ্ছি। বাহ, দারুণ স্বাদের, একদম তুলতুলে নরম, খুব সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন, একটা ইউনিক একটা রেসিপি এবং দারুণ স্বাদের, সম্পূর্ণ নতুন। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।